Audio Jungle. সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার ব্যবস্থা করছি। ব্যাংকে আসলে করের সুবিধা আরও বাড়বে। তিনি বলেন, এখন সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডে মিল নেই। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, এবারের বাজেটে সরকার মুনশিয়ানা দেখাতে পারেনি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক। এর প্রতিক্রিয়ায় কথাগুলো বলেন ওবায়দুল কাদের। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূল ধারায় আনার ব্যবস্থা করছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থপ্রবাহ বাড়বে। অনেকের হাতে গোপনে থাকা টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদার করার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের প্রতিটি খাতে ভারতের আধিপত্য ও আগ্রাসন চলছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশ আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। তিনি বলেন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার। দেশ রক্ষায় সব দলকে মাঠে নামতে হবে। বিএনপির একার পক্ষে এটা সম্ভব নয়। সবাইকে মিলেই দেশ রক্ষা করতে হবে। বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে কর্নেল অব. মিয়া মশিউজ্জামান এইসব কথা বলেন। মির্জা মশিউজ্জামান বলেন, আজিজ আহমেদ ও বেনজির আহমেদের দুর্নীতির স্বর্গরাজ্য ঢাকতেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে হঠাৎ করে কোটা প্রথা চালু করেছে সরকার। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হবে, ফলে বেনজির আজিজদের পাহাড়সম দুর্নীতির ইস্যু চাপা পড়বে। একই সঙ্গে সরকারের গণবিরোধী বাজেট নিয়ে জনগণ সোচ্চার হতে পারবে না। দলমত নির্বিশেষে সবাইকে একসাথে হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, যে স্বপ্ন ছিল সেগুলোকে বাস্তবায়িত করতে আমরা সবাই আবার একজোট হয়ে লড়াই শুরু করি। যে লড়াইয়ে অবশ্যই আমরা তাদের পরাজিত করতে সক্ষম হব। শনিবার জাতীয় প্রেসক্লাবের এক স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের স্মৃতি ধারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি স্বাধীনতা সংগ্রামে চালিকা শক্তি হিসেবে নিজের জায়গা দল থেকে কাজ করেছেন। তার অবদান অস্বীকার করা যাবে না। তার অবদান যারা অস্বীকার করতে চায় তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। স্বাধীনতার ইতিহাসকে একটি দল বিকৃত করছে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তারা এক ব্যক্তি ছাড়া আর কারো কথা স্বীকার করতে চান না। যারা স্বাধীনতার সংগ্রামে কাজ করেছে তারা সব সময় অবহেলায় অস্বীকার করে। যাদেরকে তারা অস্বীকার করে না তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে। ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। একই সঙ্গে বৈশ্বিক মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত ও অগ্রগামী করার গুরুত্বের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 7 জুন 2024 হিউম্যান রাইটস কনসালটেন্সে কোচেয়ার ছিলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরো সিনিয়র কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট এবং মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ওলফ স্কুগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, মানবাধিকারের পক্ষের কর্মীদের সুরক্ষা, আন্তদেশীয় নিপীড়ন মোকাবিলার প্রচেষ্টা, লিঙ্গ সমতা ও নারীর অধিকার, বিকলাঙ্গ মানুষের অধিকার, এলজিবিটিকিউ ব্যক্তিদের অধিকার সহ বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায়। আলোচনায় বর্ণবাদ, বৈষম্য, বিদেশি ভীতি এবং অন্যান্য ঘৃণার নিন্দা জানানো হয় এবং এসব নির্মূল করার বিষয় উঠে আসে। আলোচনা করা হয় ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কিছু তৃতীয় দেশসহ সমস্ত অঞ্চলের মানবাধিকার ও তার উন্নয়ন নিয়ে।